নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আছে যাদের বাড়িতে নিউবর্ন আছে বা তাদের চেনাশোনা কারোর বাড়িতে নিউবর্ন আছে, তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওটি দেখার পর আশা করব শেয়ার করে দেবেন এই ভিডিওটি। এর ফলে হয়তো কোনো বাচ্চার জীবন বেঁচে যেতে পারে। আমরা অনেকেই আছি যারা শীতকালে চাক ভাঙা মধু বা দোকান থেকে কিনে আনা মধু 1 বছর কম বয়সী যারা বাচ্চা আছে তাদেরকে খাওয়াই, যাতে তাদের সর্দি কাশি ভালো হয়ে যায়। কিন্তু আপনি ভালো করতে গিয়ে আপনি নিজেও বুঝতে পারছেন না যে বাচ্চাটার কত বড় ক্ষতি আপনি করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি এর ফলে ইনফ্যান্ট বোটুলিজম হয়, অর্থাৎ একটা ফুড পয়জনিং হয়। মধু যে থাকে, আসল যে মধু থাকে, এই আসল মধুতে একটা ভাইরাস থাকে যার নাম ক্লস্ট্রিডিয়াম। এই ক্লস্ট্রিডিয়াম ভাইরাস 1 বছর নিচে যারা বাচ্চা আছে তাদের যে ইম্যাচিওর ডাইজেস্টিভ সিস্টেম থাকে, এই ডাইজেস্টিভ সিস্টেমের ফলে এই ক্লস্ট্রিডিয়াম ভাইরাসকে তারা ডাইজেস্ট করে দিতে পারে না। এর ফলে এই ভাইরাসের গ্রো হয় এবং এই ভাইরাসের থেকে টক্সিড অর্থাৎ বিষ নির্গত হয় এবং নিউবর্ন বেবিদের প্রচন্ড পরিমাণে এফেক্ট করে। এর ফলে কি হয়? 1 নম্বর, বাচ্চাটা কনস্টিপেশন হয়, অর্থাৎ বাচ্চাটা আঁট পায়খানা করে এবং ইভেন পায়খানার সাথে রক্ত পর্যন্ত বের হয়। 2 নম্বর, বাচ্চাটা খুবই দুর্বল হয়ে পড়ে, এতটাই দুর্বল হয়ে পড়ে যে এদের যে মাসেল থাকে এই মাসেলগুলো আলগা হয়ে যায়। 3 নম্বর কি হয়? বাচ্চাটা যখন দুগ্ধপান করে, যখন দুধটা টানে, সে যে টান, এরা যেহেতু দুর্বল হয়ে পড়ে, এই যে টান, এই টানটাই খুব দুর্বল হয়ে পড়ে, এরা টানতে পারে না সেরকম ভাবে দুধ। 4 নম্বরে আসে এদের রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে জায়গাটা থাকে সেখানে ইনফেকশন হয়, ফলে তাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং বাচ্চাটার এতটাই বাজে কন্ডিশন হতে পারে, বাচ্চাটা মারা পর্যন্ত যেতে পারে। সুতরাং 1 বছরের নিচের বাচ্চাদের মধু খাওয়ার আগে 2 বার ভাবুন এবং এই ভিডিওটি শেয়ার করে যারা জানে না তাদের জানতে সাহায্য করুন। ধন্যবাদ।